আমরা ৩ বন্ধু মিলে একটা প্ল্যান করেছিলাম হোলি শুট করব ৩ বন্ধু মিলে, যাতে আমাদের লাইফে এটা একটা মেমোরিজ হয়ে থাকে। তো আমরা সেই হিসেবে খুব সুন্দর একটা প্ল্যান করেছিলাম যে হোলির ১ সপ্তাহ আগে আমাদের এই প্ল্যানিংটা হয়েছিল যে আমরা একটা আউটডোর শুট করব বেশ সুন্দর একটা জায়গায়। তো যাই হোক, আমরা এরকম লোকেশন বলো, ফটোগ্রাফার, এমনকি ড্রেস, জুয়েলারি, আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছিল। আর আমাদের টাইমিংটা ছিল হচ্ছে আমরা ভোর 4:30 ঘুম থেকে উঠেছিলাম ৩ বন্ধুই। উঠে সমস্ত কিছু ঘরের কাজবাজ করে আমরা সাজগোজ করে বেরোবো হচ্ছে আমরা লোকেশনের দিকে, শুটের দিকে। বাট এতটাই বাজে সেদিনকে সিচুয়েশন ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের মনটাই ভেঙে গেছিল। তো যাই হোক, আমার 2 বন্ধু কাজ করে আর আমি মেকআপ আর্টিস্ট। তো সেই হিসেবে ওদের একটা টাইমিং ছিল যে আমাদের ওই টাইমিং এর মধ্যে ওদেরকে অফিস যেতে হবে। তো যাই হোক, এক বন্ধু ক্যান্সেল করে দেয় আর আরেক বন্ধু হচ্ছে আমার সাথে, যেহেতু আমার ওটা প্রফেশন, ওই ব্যাপারটা বুঝে আমার সাথে ও যায় যে আমি সেদিন অফিস যাব না, সেদিন আমি তোর সাথেই যাব, কেন কি অনেক খরচা হয়েছে এই শুটের পেছনে। তো আমাদের সমানে বৃষ্টি হয়ে যাচ্ছিল, মানে কি বলবো, প্রচন্ড খারাপ সিচুয়েশন ছিল, মনটা ভেঙে গেছিল। বাট একটাই জেদ ছিল যে শুট যখন করব ভেবেছি তখন করবই। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার বন্ধু আগে বসেছিল, তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু ব্লগে দেব বলে। আর কিরকম দেখো ল্যাথখোর আমি, বসন্ত চলে গেছে, দোল চলে গেছে, সবকিছু চলে গেছে সেই 1 মাস আগে, আর এখন আমি বসে বসে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। তো যাই হোক, আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম। লোকেশনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা জায়গা। এটা একটা বারুইপুরের চৌধুরী বাড়ি, এখানে আমরা গেছিলাম। তো এক বন্ধু যেতে পারিনি, অফিসে সেরকম ছুটি দিত না বলে, বাট আরেক বন্ধু আমার সাথে কনসিডার করেছে যে তোরও যেহেতু এটা প্রফেশন, তো আমি তোর সাথে নিশ্চয়ই যাব, একটা দিন অফিস না গেলে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, দেখো জায়গাটা পুরোটাই ভেজা ভেজা ছিল। ওখানে একটা মন্দির ছিল, কালী মন্দির ছিল, খুবই সুন্দর ছিল। বাট ওখানে সেদিন রোদ্দুর টোদ্দুর কিচ্ছু ওঠেনি, কারণ পুরো মেঘলা ছিল আর প্রচুর সেদিন বৃষ্টি হয়েছে। হয়তো আমাদের এটাই ছিল যে বৃষ্টির মধ্যেই আমাদের করতে হবে। তো যাই হোক, আমরা শুট চলাকালীন আমাদের সেরকম বৃষ্টি পড়ছিল না, খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমরা করেছিলাম। বাট আমাদের শুটটা এত সুন্দর সাকসেসফুলি হবে আমরা বুঝতে পারিনি। তার জন্য থ্যাংক ইউ গড, ঠাকুর সবসময় আমাদের সাথে আছে, তাই জন্য হয়তো এই শুট আমরা এই সুন্দর এই জিনিসটা সুন্দরভাবে করতে পেরেছি। তো দেখো, এখানে আমরা সবাই এক একটা শট নিচ্ছিলাম, একটা করে শট হচ্ছে, মানে হচ্ছে না, আবার বলছে ফটোগ্রাফার করতে, 2 থেকে 3 বার এক একটা শট আমরা নিয়েছি। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ তোমরা। আর এত সুন্দর জায়গাটা ছিল, সেটা বলে বোঝাতে পারবো না, তোমরা দেখতেই পারছো, একটা আলাদা বনেদিয়ানা ব্যাপার ছিল এখানে। আর এখানে সবাই একটু একটু করে রিলস বানিয়ে নিচ্ছিলাম, কারণ ভিডিও শুট আর ফটো শুটের সাথে সাথে আমাদের এই রিলসটা খুবই দরকার, এটা না হলে মনে হবে যে কিছুই হয়নি। তো এই দিনটার জন্য অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, তো আমাদের এটা সাকসেসফুলি হয়েছে, তার জন্য আমরা সবাই খুব প্রচন্ড খুশি। বাট একটা মন খারাপ হচ্ছিল, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড যেতে পারেনি। তো সেটার জন্য একটু মন খারাপ হচ্ছিল, ও হয়তো গেলে আরো জিনিসটা ভালো হতো। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, আমি এটাই মনে করি, সবকিছুর জন্য পেছনে একটা করে কারণ থাকে। তো আমরা এখানে বন্ধুরা দুজনে মিলে দেখো ডিসাইড করছিলাম কে মালা পরবে, কে এই পরবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর তোমরা ফটো ভিডিও হয়তো সবাই দেখেই নিয়েছো, আর কিছু বলার নেই, কারণ পোস্ট করে দিয়েছি, সবাই দেখতেই পাবে। আর ব্লগটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম, তোমরা সবাই কিন্তু দেখো। তো অনেক ভয়ে ছিলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল সব জায়গায়। তো ভাবছিলাম কিরকম কিভাবে বেরোবো না বেরোবো, বাট ফাইনালি বেরিয়ে আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি। অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা চেষ্টা করেছি, বাট শ্যুটটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তোমরা ওয়েট করো ভিডিও আসার জন্য। প্রচুর ভিডিও আর ফটো আমরা তুলেছি, সেগুলো আপলোড হবে খুব তাড়াতাড়ি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, টাটা দিদি।